গরমে নাজেহাল রাজ্যবাসী, হাঁসফাঁস অবস্থা। তবে একটা স্বস্তির খবর দিই আপনাদের, অবশেষে হাওয়া বদলের ইঙ্গিত। বাতাসে সাগরের জলীয় বাষ্প, রবি থেকে মঙ্গলবার রাজ্যে বৃষ্টির বার্তা। তবে কাল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি সপ্তাহ শেষে আবহাওয়া পরিবর্তন, অর্থাৎ সুখবর রয়েছে, একটু শান্তির খবর, স্বস্তির খবর যে রবি থেকে মঙ্গলবার রাজ্যে বৃষ্টির বার্তা। আর যখন একদিকে হাঁসফাঁস অবস্থা, তখনই তো বিভিন্ন জায়গা থেকে জলের কষ্টের ছবি সামনে উঠে এসেছে। কাঁসাই নদী, সেখানে দেদার বালিচুরি, নদী গর্ভে কমছে জল, আর এতেই নদী থেকে জল তুলে বাড়ি বাড়ি পাঠাতে সমস্যায় পুরসভা। অন্যদিকে সুখা জেলা পুরুলিয়া শহরে, সেখানেও জলকষ্ট একেবারে চরমে। বাঁকুড়া ছাতনাতেও সেখানেও জল নিয়ে জেরবার। দেখুন, কাঁসাই নদী চরম গরমে এখন শুকিয়ে কাঠ। এই সুযোগে নদীর বুক থেকে অবাধে বালি চুরি। কাঁসাই নদীর জল পুরুলিয়া শহরের বাসিন্দাদের বড় ভরসা। এই নদী থেকে জল তুলে পরিশ্রুত করে বাড়ি বাড়ি পাঠায় পুরসভা, কিন্তু চরম গরমে এই নদীর জল পেতেই নাজেহাল। অভিযোগ, নদী বুক থেকে প্রতিদিন অবাধে তোলা হচ্ছে বালি। প্রায় 250 থেকে 300 জন রোজ নদীতে নামেন, তারপর একের পর এক বস্তায় বালি বোঝাই করে পাচার। এতে নদীর বুকে প্রতিদিন 3 থেকে 5 ফুট গর্ত হচ্ছে। ব্রিজ এবং পাম্প হাউসের কাছ থেকে বালি তোলা নিষিদ্ধ। অভিযোগ, সেসবও মানা হচ্ছে না। এভাবে বালি তোলায় দিন দিনই কমছে নদীর জলস্তর, ফলে নদী থেকে পর্যাপ্ত জল মিলছে না। এতে দুর্ভোগ বাড়ছে পুরুলিয়াবাসীর। নদীতে জল নাই, ডিপ বোরিং নাই, এগুলো একটা সমস্যা। এটা তো আর আমাদের জনগণের কিছু নাই, প্রশাসনিক আছে, তারাই এই খবরটা রাখতে পারবে। মেন হচ্ছে জলের লেয়ার তো নিচে নেমে গেছে। নদীতে যে বালির স্তূপ থাকার কথা, সেন্ট ডিপোজিট যেটা, সেই ডিপোজিট তো কমে গেছে। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। এই বিষয়ে প্রশাসনের আরও বেশি পদক্ষেপ আমরা আশা করছি। বাঁকুড়ার ছাতনা ব্লকের কেন্দ্রসায়র, চরম গরমে এখানে জলকষ্ট। কেন্দ্রসায়রে বাড়ি বাড়ি কল আছে, কিন্তু অভিযোগ দীর্ঘদিন ধরে কলে জল পড়ে না। টিউবওয়েল থেকে পড়ে নোংরা জল, তাই খাওয়া যায় না। ভরসা বলতে রাস্তার কল, তাতে চাহিদা মেটে না, তাই জল আনতে যেতে হয় পাশের গ্রামে, কয়েক কিলোমিটার দূরে। অনেক দূর থেকে আনছি। কল লাগানো আছে তো না, কলে তো জল নাই। সেই পঞ্চায়েত ভোটে কল দিয়েছে। হ্যাঁ, কল তো দিচ্ছি, জল তো নাই। আমরা জেলাতে কন্ট্রোল রুম অ্যাপ্রোচ নিয়েছি। জেলা স্তরে, সাব ডিভিশন লেভেলে এবং ব্লক লেভেলে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ওখান থেকে প্রত্যেক গ্রামে আমরা চেক করছি কোথায় কি দরকার আছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল এবং বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18।